হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনা করব এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2025 সাল রিক্রুটমেন্টের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশানটি বেরিয়েছে সেটি নিয়ে। এই ভিডিওতে বলবো কোন পোস্টগুলোর জন্য ভ্যাকেন্সি রয়েছে, কটা ভ্যাকেন্সি রয়েছে, এটার অ্যাপ্লিকেশান ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সব ডিটেলস পাবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে পুরোটা দেখে ফেলুন। এইটা হলো এসবিআইর তরফ থেকে বের করা সেই অফিসিয়াল নোটিফিকেশান। আপনারা যদি এই নোটিফিকেশানটা পুরোটা পড়তে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা পুরোটা পেয়ে যাবেন। আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। এটা অ্যাপ্লাই করার ডেটগুলো বলে দিই। অনলাইন রেজিস্ট্রেশনের ডেট কিন্তু শুরু হয়ে গেছে 2 ডিসেম্বর থেকে, আর এটা চলবে 23 ডিসেম্বর অবধি, এটার লাস্ট ডেট। আর আপনাদেরকে 23 ডিসেম্বরের মধ্যেই কিন্তু এটার অনলাইন ফি, যেটা অ্যাপ্লিকেশন ফি, সেটা পে করে দিতে হবে। এটার জন্য শুধু অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনারা অফলাইনে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটাই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন মোড। এটা ভ্যাকেন্সি ডিটেলসটা একটু বলে দিই। এটায় মোট 3টি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। সেখানে হচ্ছে ভিপি ওয়েলথ প্রথমটা, আর তারপরে হচ্ছে এভিপি ওয়েলথ, আর তারপরে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। এই 3টে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। বুঝছেন? প্রত্যেকটা রাজ্যতে কটা ভ্যাকেন্সি আছে আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন, প্রত্যেকটা রাজ্য অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটা এই যে 3টে পোস্টে কটা কটা করে ভ্যাকেন্সি রয়েছে দেখে নিন। আপনারা সব কিছু অফিসিয়াল নোটিফিকেশানটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এটা স্যালারি স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলে নিই। ভিপি ওয়েলথ বলে যে পোস্টটা আছে সেটাতে 44.70 lakhs পার অ্যানাম, মানে প্রতি বছরে এই স্যালারিটা আপনি পাবেন। তারপরে হচ্ছে এভিপি ওয়েলথ, সেটার জন্য আপনারা 30.20 lakh পার অ্যানাম, মানে একটা বছরে এত অ্যামাউন্ট স্যালারি পাবেন আপনারা এভিপি ওয়েলথ পোস্টটার জন্য। আর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটার জন্য 6.20 lakhs পার অ্যানাম এই স্যালারি। এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ভিপি ওয়েলথ বলে যে পোস্টটা আছে সেটার হচ্ছে গ্র্যাজুয়েশন ম্যান্ডেটারি। আপনি যদি এমবিএ মার্কেটিং এগুলো পড়ে থাকেন তাহলে এটার জন্য আরও আপনার প্রেফারেন্স পাবেন আপনি। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, আর আপনি যদি 6 বছর সেলস বা মার্কেটিংয়ে কাজ করে থাকেন তাহলে আরও ভালো। জন্য স্কিলস লাগবে, স্ট্রং কমিউনিকেশন স্কিল হতে হবে, মানে আপনাকে ভালোভাবে কমিউনিকেট করতে জানতে হবে। অ্যানালিটিক্যাল ইন্টারপার্সোনাল স্কিল, মানে আপনাকে অ্যানালিসিস এগুলো করতে জানতে হবে। ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস, মানে আপনাকে ফাইন্যান্সের ব্যাপারে অনেকটা দক্ষ হতে হবে। এইগুলো, এই স্কিলস লাগবে এই পোস্টটার জন্য। তারপরে 2 নম্বর পোস্ট মানে এভিপি ওয়েলথ, এইটার জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটার জন্য গ্র্যাজুয়েশন লাগবে। আর পোস্ট গ্র্যাজুয়েশনে যদি আপনি ফিন্যান্স, ব্যাঙ্কিং, মার্কেটিং এগুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আরও এটা আপনি প্রেফারেন্স পাবেন। আর পোস্ট কোয়ালিফিকেশানে 3 বছর যদি আপনি সেলস বা মার্কেটিংয়ে কাজ করে থাকেন তাহলে আরও ভালো। 3 নম্বর পোস্ট কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে হচ্ছে, এটার জন্য গ্র্যাজুয়েশন মিনিমাম করতেই লাগবে আপনাকে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স ইন ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টস অফ ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড গুড কমিউনিকেশন স্কিল। 2 হুইলারের ড্রাইভিং লাইসেন্স লাগবে। এইটা একটা ম্যান্ডেটরি স্কিল এখানে বলেছে। আর এজ লিমিট আমি বলেছি, ভিপি ওয়েলথ বলে যে পোস্টটা আছে সেটার আপনি মিনিমাম 26 বছর বয়সে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি 26 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর 42 বছর বয়সে গিয়ে। আর এভিপি ওয়েলথ বলে যে পোস্টটা আছে 23 বছর বয়স মিনিমাম হতে হবে, আর 35 বছর বয়স অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এই পোস্টটার জন্য 20 বছর বয়স মিনিমাম হতে হবে, আর 35 বছর বয়স অবধি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এজ রিল্যাক্সেশন থাকবে এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডিদের জন্য। এই ক্যাটাগরি থেকে যদি আপনি হন তাহলে এটার জন্য এজ রিল্যাক্সেশন পাবেন। এটার অ্যাপ্লিকেশন ফিটা একটু বলে দিই। ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যদি আপনি হন তাহলে 750 টাকা, আর যদি এসসি, এসটি, পিডব্লিউবিডি থেকে হন তাহলে এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি আপনার লাগছে না। এসবিআই তরফ থেকে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট ছিল আমি সব এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনার যদি আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন।